আঙ্গুল না থাকলে যেমন হাত অচল, এই পৃথিবীতেও আলেম ওলামারা না থাকলে পৃথিবীর মানুষ দিন হারা অচল হয়ে যাবে। কারণ আজকে বর্তমান সমাজে আমরা দেখছি অনেকে বলছে যে আলেমরা কি জানে, যে আলেমরা কি না জানে কোন তো কথা হয় না। আমরা বলি তারা যে বলে আলেমরা কি জানে। কয়েক বছর আগে একজন বলেছিল যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে, আপনারা কি বানর থেকে হয়েছেন? অথচ আল্লাহ নিজে কোরআনে বলছেন মানুষকে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ বানাইছি। আল্লাহ নিজে কোরআনে বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমার আপনার মালিক আল্লাহ বলেন তিন ফলের কসম। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। 3 নম্বরে আল্লাহ কসম খাইলেন ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। 4 নম্বরে আল্লাহ কসম খাইলেন ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। আল্লাহ 4 জিনিসের কসম খায়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা তো অনেক যুবক ভাই আছে এখানে, বাবাজিরা আছে, নিজের দামটা কত সেটাও জানি না, আজকে শিখা যান। আল্লাহ পাক 4 জিনিসের কসম খায়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন সবচাইতে সুন্দর কাঠামো গঠন দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহ পাক সুন্দর করে মানুষ বানাইছি গো। আল্লাহ মানুষকে সম্মান দান করছে। কতটুকু সম্মান আমরা অনেকে জানি না। একদিন আমার আপনার নবী কানাই কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, কানাই কাবার সামনে দাঁড়ায়া বলতেছেন এই কানাই কাবা তোমার সম্মান অনেক, তোমার ইজ্জত আর সম্মান, তোমার মহব্বত সমস্ত পৃথিবীর মানুষের অন্তরে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলতেছেন রে কানাই কাবা, তোমার ইজ্জত আর সম্মানের চাইতে একজন মুসলমানের সম্মান আল্লাহর কাছে বেশি। এবার বুঝুন আমি আপনি মুসলমানের দাম কত, আল্লাহ কেমন সম্মান দান করছেন। দেখবেন একটা মহিষটার গায়ের মধ্যে 3 থেকে 4 মণ গোশত হয়। এত শক্তি 10 জন মানুষের চাইতে আরো শক্তি। নাকের মধ্যে না ধরলে কথা কোন ঠিক নেই, ও রশি ছাড়া 10 জনও ধরে রাখতে পারবে না। এই মহিষ এত মোটা হলে কি হবে গো, মাথাটা নিচু। গরু একটা দেখবেন মাথাটা নিচু, বিশাল বড় হাতি দেখবেন মাথাটা নিচু। কিন্তু মহান আল্লাহ পাক এত ইজ্জত আর সম্মান মানুষ নিদান করেছেন। আল্লাহ মানুষের মাথাটা উঁচু বানায়া দিয়েছেন। কারণ আল্লাহ বলেন আমি আমার বান্দাকে নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। আমার বান্দাটা আমি আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক তাই মাথাটা চেহারাটা উঁচু করে। আল্লাহ ইজ্জত আর সম্মান সমস্ত পানির চাইতে আল্লাহ বাড়ায়া দিছে। এই জন্য ভাই আমাদের প্রত্যেকেরই উচিত হলো কোরআন দিয়া জীবন পরিচালনা করা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কুড়ানে। আপনারা বলেন ভালো লাগবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কুড়ানে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কুড়ানে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া বাই সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবো সবই দু জাহানে সমাধান। সুবহানাল্লাহ বলুন।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে আমরা কোরআন ধরবো না ছাড়বো? আলেম ওলামাদের কাছ থেকে কোরআন শিখবো, রাজি? একটা উদাহরণ দিয়েছিলাম যে আলেম ওলামারা হচ্ছে এই দুনিয়ার জন্য রহমত। আলেমদেরকে অনেকে বলে কি জানে, আবার অনেকে বলে কি জানেন যে দুনিয়া নাকি এমনি হইছে। আচ্ছা, যদি আপনাদের সামনে এখন বলি এমনি হইছে, হারা কইতো কি যে দুনিয়াতে নাকি মহাশূন্য থেকে কি পড়ছে এমনি দুনিয়া হইছে। আচ্ছা, যদি আপনাদের সামনে এখন আমি ওয়াজ করি, এই কুঠিয়ারদির ভাইয়ের আমার একটা লোহা ছিল উপরে, এখানে হইছে, এরপরে স্টেন হইছে, এরপরে মাঠ পিস হইছে, এরপরে লোহার টুকরা হইরা মেশিন হইছে, এরপরে বক্স হইছে। আপনারা কবেন তার ছেড়ে গেছে দূরে, কথা কয় না? আরো যদি বলুন ঠিক নেই। যেমন ছোট্ট একটি গল্প বলে আপনাদের ঘুম ভাঙি। এক লোকে রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেছে, তো 8 ক্লাসের মধ্যে লাঠি ভরে ভরে গেছে, গিয়ে বলতেছেন তোমরা কি করো? স্যার অঙ্ক করতেছি। বলে কোন ক্লাস? 8 ক্লাস। এক মুহূর্তে তখন বলতেছেন আমি বাড়ি থেকে আসতে এ পর্যন্ত সময় লাগছে 25 মিনিট, বলো তো দেখি আমার বয়সটা কত? এক পর্যায়ে ছেলেরা বলতেছেন, বাচ্চারা বলতেছেন স্যার জীবনে কত অঙ্ক আমাগরে দিল, কিন্তু এখন অঙ্ক জীবনে আমাগরে কেউ দেয় নাই। এক পর্যায়ে এক ছাত্র ছিল খুব বিচক্ষণ, ওই ছাত্র কলম দিয়ে কি জানি লিখতেছে। বলতেছে তুমি কি লেখো? তখন বলতেছেন স্যার আমি অঙ্ক লিখতেছি, আপনার বয়সটা বাড়ি করতেছি। এক পর্যায়ে কিছুক্ষণ পরে বলতেছে স্যার আপনার বয়স তো পাইলাম। তখন বলে কি পাইছো বলো? স্যার আপনার বয়স হলো 60 বছর। দেখে বলতেছেন আল্লাহর কি কুদরত, সত্যি সত্যি 1-2 সপ্তাহ ব্যবধানে স্যারের বয়স 60 বছর। দেখে বলেন বাজান তুই কোন সূত্র দিয়ে আমার বয়সটা বাড়ি করলে কই তো? তখন বলতেছেন স্যার কলমের খালি বহুত নষ্ট করলাম, বয়স বাইরে না। তাওয়া নষ্ট করলাম, বাহির করতে পারি না। বাড়ির দিকে আবার নজর দিয়ে দেখি আমার বাড়িতে একটা আধা পাগল আছে, আধা পাগলের বয়স হলো 30 বছর। স্যার যদি আধা পাগলের 30 হয়, তাহলে আপনি যদি পুরা পাগল হন 30-60 বছর আপনার বয়স। আজকে যারা জনগণকে আলেম ওলামাদের থেকে দূরে সরাইতে চায়, আলেম ওলামাদেরকে ছোট চোখে দেখে আমরা বলতে চাই তারাও আধা পাগল না, তারাও পুরা পাগল। কথা বলুন ঠিক কিনা বলো? আলেম ওলামাদের সাথে আমরা থাকবো, কারণ এখানে যেই যেই কাজে এই কাজে লাগানো লাগবে। কথা কান না? মোবাইল ঠিক করানোওয়ালা ব্যক্তিরা যদি আপনি যদি অন্য কিছু আইন না দেন, যে সমস্যা। যদি আমার ড্রাইভার রাখলে বয় ওয়াজ করো ভাই, কিন্তু আধা ঘন্টা ওয়াজ করেন, তো হ্যাঁ বেটা কি ওয়াজ করবো যে ভাইয়ের আমার আগে ছিল চাকার টায়ার 2700 আর এখন হলো 7 মানে 7000 টাকা। আপনারা কিছু আনন্দ করবেন নাকি? বলবি ভাইয়ের আমার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু শেষ। তার মানে যেই যেই কাজে এই কাজে লাগাই দিব ভাই। কথা কন আর যদি বলুন ঠিক নেই। এখন যে আমার গোজর একটু আপনি একটু গাড়ি চালান, যদি খাল পুল ডাইনে বামে থাকে তাহলে খালে যাওয়ার সম্ভাবনা 100% গ্যারান্টি। যাইতেও পারি, যাবো কি যাইবই তো। কথা কন ঠিক নেই? ছোট্ট একটি ঘটনা বলে আপনাদের আমি চপটা খুলে যাই। হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাবে লিখছে যে এক লোক ডাক্তারি করে। শিক্ষণীয় ঘটনা। ডাক্তার কি করলো? চিকিৎসা করার জন্য গেছে। যাওয়ার পরে ওই লোকের পেটে হাত দিয়ে কয় তোর কি সমস্যা? পেট দিয়ে হাওয়া বাড়িতেছে, এমনকি ভিতরে বুট বুট করতেছে, তোর কি সমস্যা? আমার ডায়রিয়া হয়েছে। তখন পেটের মধ্যে হাত দিয়ে হাত বোলাইতেছে, হঠাৎ করে ডাক দিয়ে কয় বেটা তোমার সমস্যা হলো তুমি আজকে তেঁতুল খাইছো। তখন রোগী কইতেছে স্যার আপনি কেমনে বুঝলেন? কয় বেটা আমি তো অভিজ্ঞ ডাক্তার, আমি জানবো না। স্যার সত্যি সত্যি ডাক্তার সাহেব আমি তেঁতুল খাইছি। যাক ওষুধ পত্র দিয়া হাঁটতেছে। এখন সাগরিত সাদ একটা গেছে এই জায়গায়, আচ্ছা ডাক্তার সাহেব আপনি চেক টেক করেন নাই, ওসব মেশিন না লাগাই আপনি কইয়া লাইছেন যে কি যে তেঁতুল খেয়েছে, আপনি কেমনে জানলেন? তো বেটা পেটের মধ্যে হাত দিয়ে চুকির নিচে আমার নজর গেছে, চাইয়া দেখি তেঁতুলের বেশি বড়া, তো ভাবছে হ্যাঁ তেঁতুল খাইছে, আন্তাজে পুঁজি লাগে গেছে।
এক পর্যায়ে এবার সাগরির বলতেছে তাইলে তো ডাক্তারি করা সহজ। হেতেও একটা ব্যাগ নিয়ে চেম্বার খুলছে, চেম্বার খুলে ডাক্তারি করে। এখন এক রোগী আইছে, হাঁপানি রোগী, শ্বাসকষ্টের রোগী। এখন ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলেন, অবস্থা খুব সিরিয়াস। এবার গেছে, গিয়ে বলতেছেন রোগী কোথায়? তো কাপড় সরা, কাপড় সরাইয়া পাতলা কাপড় দিয়া উপরে হাত দিয়া বলতেছেন সুকির নিচে তালাশ করে কি আছে। সুকির নিচে কুস্তে কুস্তে চাইয়া দেখে সুকির নিচে চিরা জুতা পরে আছে। বলতেছে আয় বেটা, তোর সমস্যা আমি খুঁজে পেয়ে গেলাম। তো কি সমস্যা? তুই চিরা জুতা খাইছ। লোকেরা কই বেয়াদব কোথাকার, যদি কারো যদি কি রোগ জানি মেয়ে কি রোগ থাকে তাহলে জুতার সঙ্গাইলে ভালো, জুতা খাওয়ান লাগে না। আর তুমি কইতেছ হাঁপানের জুতা জুতা জীবনে খাই রে বেটা, তাড়াতাড়ি বাইরে। ঠিক তেমনি ভাবে সার্টিফিকেট লেখাপড়া দ্বারা যেমন শিক্ষিত ডাক্তার হওয়া যায় না, ঠিক লেখাপড়া কোরআন শুদ্ধ এমনকি হাদিস না জানলে পরিপূর্ণ ইসলামের জন্য দাওয়াত দেওয়া যায় না। কথা বলো ঠিক কিনা বলো? এজন্য বলতেছিলাম যুবক ভাইয়েরা আমার, যুগে যুগে আমার আপনার নবীকে কষ্ট দিয়েছেন, আর বর্তমানে আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে না গো ভাই না। খেয়াল করুন, আমার আপনার নবী যুগে যুগে কষ্ট করেছেন, তারপর ইসলামের দাওয়াত প্রদান করেছেন। কাফেররা বলেছিল আমার আপনার নবীর নাম পৃথিবীতে তাগুমা নাম, অথচ মহান আল্লাহ পাক আমার নবীর নাম এখনো রাখছেন, এমনকি কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ যতদিন আছে ততদিন আমায় আপনার নবীর নাম দুনিয়াতে থাকবে। বলেন তো দেখি, আমার নবীর মহব্বত সকলের দিলে আছে না নাই? আবু জাহেলের লাগিয়া কেউ মরতে রাজি আছেন? টাকা 5 লাখ দেওয়া কথা কই না, রাজি আছেন? কিন্তু আমার দেশের যুব সমাজ, আমার সরল বাবাজিরা যারা আছে দেখবেন তেমন বেশি নামাজও করে না। যদিও নামাজ না পড়ে মাঝে মাঝে যাইয়া ঘরের কোনায় মসজিদে গিয়ে খাই দেয়া, আবার আল্লাহ কাছে আল্লাহ আর করতাম না কথা খায় না, আছে না নাই? কারণ হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, একটা হলো বান্দা হক আর আল্লাহর হক। কেউ যদি নামাজ না পড়ে সারা জীবন যদি নামাজ ছাইড়া দেয়, কথাটা বুঝেন। আল্লাহ রাসূল বলেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। কেউ যদি তওবার মতো তওবা করতে পারে, মহান আল্লাহ পাক যদি তওবার উপরে অটল থাকতে পারে, আল্লাহ আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু, এটা তওবার হাদিস না? কেউ যদি তওবা করে পাহাড় পরিমাণ অপরাধ করে, নামাজ ছেড়ে দিয়েছে, সুগীরা গুনাহগুলি করেছে, কবিরা গুনাহ করেছেন, মহান আল্লাহ পছন্দ করলে মাফ করে দিবেন। এখন দেখবেন গ্রামের মানুষ কিছু নামাজ মাঝে মাঝে না পড়ে, দান খায়রাত করতে পারে না, কিন্তু দেখবেন কেউ যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, তখন বলে কে বেটা তোরে কিন্তু আস্থা রাখবো না। কথা বলুন ঠিক কিনা? কারণ বেটা আমি একটু মসজিদ থেকে দূরে থাকতে পারি, কিন্তু আমাদের বাবার যেমন 4 জন সন্তান, বাবাকে আঘাত করলে কেউ ছাড় দিব না, ভাই ভাই দ্বন্দ্ব হতে পারে। আমাদের রাসূল, কেউ যদি রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, তার জীব ছাড়ার জন্য প্রত্যেকটা মুসলমান নেমে যায়। কিন্তু আবু জাহেল কেউ মরতে রাজি আছে? কেউ মরতে রাজি না। যেমন নবীর সাহাবী কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন। নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত বারা। তার একজন সন্তান আছে, বয়স হলো মাত্র 8 বছর বয়স। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন বসে আছেন, হযরত বারা নবীজির পাশে বসে আছেন। এমনি হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনি আমার ছেলে তালহার জন্য দোয়া করুন। আমার তালহা যেন ইসলামের জন্য মহান আল্লাহ পাক যেন কবুল করে নাই। ভাই কথা না বলি, এই কথা যখন বলে দিলেন, আমার নবী দোয়া করলেন, মহান আল্লাহ পাক ছোট বাচ্চা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত তালহাকে মহান আল্লাহ পাক দ্বীনের জন্য আল্লাহ কবুল করেছে। প্রতিদিন বাবার সাথে মসজিদে আসে, আমার নবী নামাজ পড়ায়,
বাবার আঙ্গুল ধরে ফজরের নামাজে আসে, জোহরের নামাজ পড়ে, তার বাড়ি 5 ওয়াক্ত নামাজে আসে যায়, মাত্র বয়স 8 বছর। যুবক ভাইরা আমার, বয়স তো অনেকের 30 হয়ে গেছে, আর কয়দিন বাঁচবেন যুবক ভাই? বাঁচেন যদি 60 বছর, 30 বছর, কিন্তু শেষ আর মাত্র 30 বছর বাঁচবেন। দেখেন নবীর সাহাবী হযরত তালহা, দিলে ছোট মানুষ, 8 বছর বাচ্চা, কত ভালোবাসার মহব্বত নবীজির জন্য। হযরত তালহা প্রতিদিন আসে যায়। একদিন বাবা ছেলে দুজন উভয় নবীজির পাশে বসে আছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলেন, তালহা, আমি নবীকে তুমি কতখানি ভালোবাসো? হযরত তালহা তিনি ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আমি ছোট হতে পারি, আমি তালহা আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী একটু কৌতূহল জাগছে, দেখি তালহা আমাকে কতখানি ভালোবাসে। আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলেন, তুমি কি পারবানি তোমার বাবার মাথাটা কাইটা আমি নবীর হাতে দিতা? কি প্রশ্ন আর কি উত্তর দিকেন আসে। হযরত তালহা বলতেছে, গো নবী, আপনি বললে অবশ্যই আমি পারবো। আমার আপনার নবী হাতের মধ্যে একটা তরবারি নিলেন। তরবারি নিয়ে নবীজি বলতেছেন, তালহা তোমার হাতে তরবারিটা নাও। তরবারি যখন হাতে নিলেন, নবী আমার ডেকে বলতেছেন, তালহা তোমার সামনে কে বসে আছে? ডেকে বলে, নবী গো, উনি আমার বাবা। আমার নবী তখন ডেকে বলতেছেন, তালহা রে, আমি নবী যদি বলি তুমি কি পারবানি তোমার হাতের তরবারি দিয়া তোমার বাবার মাথা রাখাতা? তালহা দেরি করে না, এখন নবী আপনি বলে দেখুন। আমার নবী বলতেছেন, যাও যাও, তোমার হাতের তরবারি দিয়া তোমার বাবার মাথাটা খাইটা নিয়ে আসো। হযরত তালহা এবার বাবাকে আঘাত বসাইয়া দিবেন। আমার আপনার নবী তখন ডেকে বলেন, তালহা রে, মাথাটা কাটতে হবে না, আমি নবী দুনিয়াতে আগমন করেছি বাবা স্থানের বন্ধন কি টিকায় রাখার জন্য। আরে তালহা, তোমার বাবার মাথা কাটতে হবে না, আমি নবী পরীক্ষা তোমাকে করতেছিলাম, তুমি তালহা পরীক্ষার মধ্যে পাশ করে গেলা। আপনাকে এলাকার যদি কোনো একটি ছোট ছেলে স্কুলের মধ্যে স্ট্যান্ড করে অথবা মাদ্রাসায় স্ট্যান্ড করে, ছোট হলেও মুরব্বীরাও ভালোবাসবো। কথা বল। মদিনার প্রত্যেকটা স্থানে তালহার সংবাদ ছড়ায় পড়েছে। যে কোনো মুরব্বী সাহাবী দেখলেও তালহাকে মহব্বত করে, মাথার মধ্যে আদর করে গো। এমন করে দিন যাইতেছেন, রাত্র পোহাইতেছেন। প্রতিদিন মসজিদে নববীতে আইসা নামাজ পড়ে, প্রতিদিনের মতো এশারের নামাজ আদায় করে বাবার সাথে ঘরে চলে গেলেন। হযরত তালহা ঘুমে গেলেন, বাবা মা ঘুমায় গেছে। হঠাৎ হযরত তালহা ঘুম থেকে উইঠা বসে বসে গুনগুন কণ্ঠ দিয়া কাঁদতেছেন। মার ঘুম ভাঙলো, বাবার ঘুম ভাঙলো। দেখে বলেন, ওগো সন্তান, তুমি কেন কান্দো গো মা? তুমি কেন কান্দো রে বাবা? বাবা বলতেছেন, তালহা তুমি কান্দো কেন? মা বলতেছেন, সন্তান তুমি কান্দো কেন? তালহা কান্দা ডেকে বলে, মা গো, আমি কেন কান্দি গো মা? শুনলে গো মা সহ্য করতে পারবা না। এমনি মা ডাক দিয়ে বলতেছেন, বাবা বলতেছেন, কেন তুমি কান্দো বলো? এমনি তালহা ডেকে বলে, মা গো, ও বাবা, আমি তালহা এই জন্য কান্দিছি, আমার মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় মরে যাব। মা বাবা যত কষ্টই হোক না কেন, কোন সন্তানের মুখে এই কথাটা শোনাটা সহ্য করে না। কথা বল। কোন ছেলে যদি করে, আমার মোবাইল কিনে দিতে হবে অথবা আমার অমুক তমুক দেওয়া লাগবে, নয়তো মরে যাব, যেই কোনো বিনিময় মূল্য মা বাবা তারে দেওয়ার সৃষ্টিতে চেষ্টা করে। হযরত তালহা যখন এই কথা বললেন, বাবা কাঁদতেছেন, মা কাঁদতেছে। এক মুহূর্তে তালহা ডেকে বলতেছেন, ওগো বাবা, ওগো মা, আমি একটা কথা বলতে চাই। কি কথাটা তুমি বলতে চাও সন্তান, বলো। হযরত তালহা ডাক দিয়ে বলতেছেন, বাবা, আমি আমার কলিজার টুকরা নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, ওগো বাবা,
আমার নবীকে আমি জীবন থেকে বেশি ভালোবাসি। বলতেছি আমি একটা কথা বলতে চাই, কথা রাখবেন নি? ডেকে বলেন কি কথা? ডাক দিয়ে বলতেছেন বাবা গো, আমি যদি গভীর রাত্রে এই মুহূর্তে আজকে মারা যায়, আমার কলিজার টুকরা নবীজির কাছে আমার মৃত্যুর সংবাদ দিবেন না। মা বলে কেন? বাবা বলে কেন দিব না? তুমি তো নবীকে ভালোবাসো, তোমাকেও ভালোবাসো, কেন মরে গেলে খবর দিব না? ছোট একটা বাচ্চা দিলে কেমন ভালোবাসা। হযরত তালহা ডাক দিয়ে বলতেছে মা গো, আমি আমার নবীকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি গো মা। আমি যদি তালহা গভীর রাত্রি ময়রা যায়, আমার বাড়ি থেকে আমার রাসূলের বাড়ি গোমা 3 কিলোমিটার দূরে গোমা। আমার নবীর বাড়ি থেকে 3 কিলোমিটার রাস্তা। 1 কিলোমিটার রাস্তা হলো সাহাবে কেরামদের বাড়ি, আর 2 কিলো রাস্তা গোমা কাফেরদের বাড়ি গোমা। আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি আমার মৃত্যুর সংবাদটা শুনতে পারে গোমা, আমার নবী আর দেরি করবে না, সাথে সঙ্গে লয়া আমার লাশের পাশে এসে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। হযরত তালহা কান্দার বলে মা গো, আমার নবীকে এই জন্য কবরটা দিবা না। যদি আমার নবী একা একা সাথে সঙ্গে না নিয়ে যদি একা একা আসে আর কাফেরদের বাড়ি গোমা অতিক্রম করে আসে, আমার নবীকে যদি কাফেররা একা পায়া কষ্ট দেয়, আমি তালহা মহান আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। কেমন মহব্বত আর ভালোবাসা একদম ছোট্ট বাচ্চা দিলেন। হযরত তালহা কথা বললেন, মা কাঁদতেছেন, বাবা কাঁদতেছে। হযরত তালহা ফজরের আগ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাড়াতাড়ি তার গোসল হয়ে গেছে, কাফন দাফন শেষ হয়ে গেল, আজান হয়ে গেল। মসজিদে বাবা প্রতিদিন সন্তানকে নিয়ে যায়। আজকে বাবা একা একা মসজিদে নামাজের জন্য চলে গেলেন। হযরত তালহা তিনি তো কবরে চলে গেলেন, নামাজ পড়াইতেছেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। নামাজ যখন শেষ হয়ে গেলেন, এমনি আমার আপনার নবী সাহাবীদের দিকে তাকায় যখন বসলেন, এমনি তাকায় দেখতেছেন সাহাবী কেরাম দোয়া করলেন, সবাই চলে গেছে, কিন্তু তালহার বাবা হযরত বারা বসে বসে কান্দে। আচ্ছা এই বেটা কি সমস্যা তোমার? কথা বলো না, হাত তোলো। বলতেছিলাম ভাইরা আমার, হযরত তালহা দুনিয়া থেকে তো বিদায় হয়ে গেছে। বাবা পয়সা পয়সা কাঁদতেছেন। আমার নবী থেকে বলেন কান্দো কেন? তুমি আজকে একা আসছো কেন? আমার তালহা কোথায়? তো নবী গো, আপনার তালহা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আপনার নবী থেকে বলেন কেন তুমি আমাকে কবর দিলা না? সবকিছু কমপ্লিট সব যখন বললেন, আমার নবী এই কথা শুনি না চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আর ডেকে বলতেছি ও বারা, আমার তালহাকে কোথায় তোমরা দাফন করেছো? আমাকে নিয়ে যাও। নবী আমার সাহাবী কেরামদেরকে ডাইকে নিয়ে গেলেন। নবী আমার এমন করে দোয়া করলেন। দোয়া করার পরে সাহাবী কেরামকে আল্লাহর রাসূল ডেকে বলেন, সাহাবীরা রে, আমি নবী আল্লাহ পাকের কাছ থেকে যা জানি তোমরা তা জানো না। আমার তালহা আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঘুরতেছে। তার মানে কাফেররা বলেছিল ইন্না শানিআকা হুয়াল আবতার। কাফেররা বলেছিল আমার নবীর নাম থাকবে না। আর আমরা নবীর উম্মত জীবন দিতে প্রস্তুত, সাহাবীরা জীবন দিতে প্রস্তুত। ছোট বাচ্চারা ভালোবাসতেন, আমরাও ভালোবাসি। কথা জানি আর যদি বলুন ঠিক নেই। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। মদিনায় যেতে মন চায় না? কথা কোন চায় না? ও মদিনারে, তোর বুকে গেলে আমি কত সুখী হয়তাম জানি, বুঝাবো তোকে আমি কে মনে।
রওজা মুবারক যে নবী পাকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা। সবাই বলেন, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাকে যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, হাতে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ। বলুন দেখি, নবীজির ভালোবাসা দিলে আছে না নাই? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি গেলেন হজ করার জন্য। তিনি 8 দিন হয়ে গেছে, 8 রাত হয়ে গেছে, প্রস্রাব পায়খানা করে না। এমনি তার সাথে কি ডাক দিয়ে বলতেছেন, আমাকে একটু ছুটি দেন, আমি মক্কায় চলে যাই। দেখি বলেন, কেন গো? ডাক দিয়ে বলতেছেন, আমি এই জন্য যাইতে চাই না, আমি মদিনায় 8 দিন 8 রাত আসলাম, একটা বারের জন্য আমি প্রস্রাব করি নাই। দেখি বলেন, কেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, আমি যখন প্রস্রাব করতে বসি, কে জানে আমার দায়িত্ব বলে, এই সাবধান, তুমি যে প্রস্রাব করবা সেই জমিনে আমার রাসূল শুয়ে আছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি প্রশ্ন করেন, ও ইমাম, তাইলে আপনি কি পানি খান না, আপনি কি খাবার খান না নাকি? ডাক দিয়ে বলতেছেন, জীবনটা যেন বাঁচে মন করে আমি পানি পান করি। তার মানে আল্লাহ ওয়ালাদের ভিতরে নবীজির মহব্বত ছিল, এমন কি সাহাবী কেরামদের ভিতরে মহব্বত ছিল, যেমন হযরত বেলাল এমন কালো একজন সাহাবী ছিলেন। আমরা মানুষ যদিও কালো হয়, হাতটা তাকে সাদা, ঠিক না? কোন মানুষের হাত বাংলাদেশে দেখছেন এ জায়গাটা খালা থাকে? হযরত বেলালের এই হাতটা পর্যন্ত কালো ছিল। হযরত বেলাল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য তো পাগল ছিল। হযরত বেলাল যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরত বেলাল হঠাৎ একদিন ঘাতের মধ্যে কাটতে নিয়ে মদিনা ছেড়ে পালাইতে আরম্ভ করছেন, হাঁটতে আরম্ভ করছেন। সাহাবী কেরাম ডেকে বলে, ও বেলাল, আপনি কোথায় যান গো? বেলাল বলতেছে, আমার দেশে, আমি দামেস্কে চলে যাই। কেন চলে যান? যে দেশে আমার দিনের নবী না, সেই দেশে আমি বেলাল না। সুবহানাল্লাহ। হযরত বেলালকে কেউ আটকাতে পারে না। সাহাবী কেরাম সবাই সামনে আটকাইলেন, না না, তোমরা আমারে কেউ আটকাইও না গো। এমনি হযরত বেলাল চলে গেলেন। হঠাৎ একদিন হযরত বেলাল ঘুমায় আছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে বেলাল, সবাই আমার রওজার পাশে আসে, তুই কেন আসছ না রে বেলাল? সুবহানাল্লাহ। তুমি কেন আসো না বেলাল? তুমি আমার রওজার পাশে কেন আসো না? হযরত বেলাল ঘুম থেকে লাফাইয়া উঠলেন। এখনো সুবহে সাদিক আছে, সিরাতের কিতাব তালাশ করে দেখুন। বুজুর্গরা বলেন, হযরত বেলাল ঘোড়া নিয়ে রওনা হয়ে গেছে। স্ত্রী তখন ডেকে বলেন, স্বামী গো, কেন গো স্বামী, আপনি রওনা করছেন? কামাল নবী রাহমাতুল লিল আলামিন আমারে আহ্বান করেছে, আমি মদিনায় যেতাম। হযরত বেলাল যখন রওনা করলেন, মদিনার গেট দিয়ে যখন ঢুকতেছে, ছোট ছোট বাচ্চারা পাগলের মতো দৌড়ে আসতেছে। এমনি মানে ডেকে বলেন, মা গো, দেখেছিলাম আমার নবীও চলে গিয়েছে, বেলালও চলে গিয়েছে। হযরত বেলাল তো মদিনার গেট দিয়ে ঢুকতেছে, আমার নবী কোন দিন গো মা মদিনার গেট দিয়ে ঢুকবে? সুবহানাল্লাহ।
হযরত বেলাল যখন চলে আসছে, মদিনার সমস্ত সাহাবী মহিলা সবাই এসে বলতেছেন, বেলাল গো, কতদিন হয়েছে গো বেলাল, নবীর যুগের আযানটা একটু শুনি না। কারণ হযরত বেলালের আযান আল্লাহর জন্য ছিল। সুবহানাল্লাহ বলো। আপনাদের কষ্ট হচ্ছে? যদি এক ফোঁটা নবীর জন্য চোখের পানি ফেলতে পারি, হাসরের ময়দানে জাহান্নামের আগুন নিভানোর জন্য কাজে লাগবে। কথা বলেন না কেন? বিশ্বাস করেন? যদিও বলতে পারি আল্লাহ জীবনে বহুত খান্দা খানছি বিভিন্ন রকমের কত কিছুর জন্য, কিন্তু আল্লাহ তোমার বন্ধু আমার কলিজার টুকরা নবীজির কথা শুনে কাঁদছিলাম, এই ওসিলা আপনি মাফ করেন। আল্লাহ তো ওসিলাই তালাশ করবে। কথা বলেন না কেন? আমার আপনার মালিক আল্লাহ তো ওসিলাই তালাশ করবে। বনে ইসরাইলের আবেদ 500 বছরের ইবাদত লয়া আল্লাহ সামনে দাঁড়াইব। আল্লাহ বলবে, বান্দা তুমি কি এর পাওয়ারে জান্নাতে যাইবা? তখন বলবে আল্লাহ 500 বছরের ইবাদত আছে আমার, চিন্তা কি এর? তখন বলবে যে 70,000 মাইল দূর দিয়া আমার বান্দাকে একটু ঘুরে আনি আসো। ঘুরবে ঘুরবে ঘুরবে, এক মুহূর্তে পানির পিপাসা লাগছে। তখন ফেরেশতা বলবে যে অর্ধেক নেক দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, অর্ধেক নেক দেওয়া লাগবে। তখন বলতেছে হ্যাঁ অর্ধেক নেক দিব, তবু পানি গাই দেব। কারণ একটা মানুষ সবচাইতে নিজের জীবন বেশি ভালোবাসে। কেউ আছেন যদি একটা সুন্দর মহিলা নারী দেওয়া হয়, একটা বাড়ি উপহার দেওয়া হয়, 10 কোটি টাকা দেওয়া হয়, শর্ত হইলো মরে যাওয়ান গা লাগবো, কোন যুবক আছেন? কথা কয় না, আছেন নাকি? এটা হাসি খুশিও দিয়েন, সব আছে না নাই? ইনশাআল্লাহ শেষ করে দিয়ে চলে আসছি। বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা, তো ওই যে 500 বছরের ইবাদত নিয়ে বলবে আল্লাহ যাইতাম, তখন অর্ধেকটা নেক দিব, নেক দেওয়ার পরে বলবে যে আরেকটু ঘুরাও, ঘুরবো, তখন বলবে যে আরেকটু পানি দরকার, পানি খাইবো, বাকি অর্ধেক দেওয়ান লাগবো, দিবে। তখন আল্লাহ বলবে এখন কেমনে জান্নাতে যাইতা? আল্লাহ আপনার মায়া দয়া ছাড়া তো জান্নাতে যেত না। সুবহানাল্লাহ খান। আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসি কিনা? কথা কান বাসি কিনা? আমরা এক আল্লাহর ইবাদত করি, অনেকে আছে 33 কোটি খোদার পূজা করে। কথা কয় না? আর জোরে বলুন ঠিক নেই? 33 কোটি খোদারে ব্যাগটা দেখবেন খোদা বানায়, পাঁচটা বাঁশ দেয় একটা। কথা কয় না? আর জোরে বলুন ঠিক নেই? এরপরে কাজ কাম সাইরা বাইরে সুবাইয়া ফিরায়, কেমন খোদা আর কেমন বান্দা। কথা কন ঠিক নেই? কিন্তু আমাদের খোদা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ আছে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া আল্লাহর সাথে শিয়ারে আরেকজন থাকতো, দুনিয়া চালাইতো, তাইলে ফিরে ফিরে আরাম হইতো। খোদা কোটির দিন মানুষ ওয়াজ শুনবো, আমার ইচ্ছা হইলো রাইতের বেলা ওয়াজ না হইলে দিনে শুনবো, এক আল্লাহ কইতো। কথা কোন ঠিক নেই? কিন্তু আমাদের মালিক একজন, এক আল্লাহর ফায়সালা সর্ববস্তি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলো। হযরত বেলাল আমার মদিনার গেট দিয়া ঢুকছে, মহিলারা পুরুষরা সকলে গিয়ে বলতেছেন বেলাল গো, নবীর যুগের আযান একটু দেন, একটু নবীর কথা স্মরণ করে কান্না করি। বেলাল তিনি আযান দেন, সমস্ত সাহাবী কেরাম ডেকে বলতেছে দেন না গো, কেউ দেন না। হযরত হাসান আর হুসাইন চলে আসছে, ডেকে বলে না না আযান দেন না গো। আযান যখন দিতেছেন সমস্ত সাহাবী কেরাম কান্দে, কারণ আমার আপনার নবীকে সমস্ত সাহাবীরা ভালোবাসতেন, ছোট বাচ্চারাও আমার নবীকে ভালোবাসতো। কথাই কথা বলে, কষ্ট হচ্ছে আপনাদের? নবী আমার যুদ্ধের ময়দানে যাবেন, বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? সাহাবী কেরাম লাইনে দাঁড়াইছে, তো একজন মা, তার মাত্র 2টা সন্তান, একটা সন্তানের নাম হচ্ছে মুআজ, আরেকটার নাম হচ্ছে মুহাম্মদ। লাইনে দাঁড়ায় গেল, আমার নবী তখন ডাক দিয়ে বলতেছে ও সাহাবীরা শোনো, ছোট মানুষ যারা যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই,
মাফের মধ্যে পড়া লাগবে। যেমন পুলিশের মধ্যে গেলে, আর্মি ট্রেনিং এর মধ্যে গেলে মাফের মধ্যে না পড়লে বাতিল। আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা তোমরা যারা যারা যুদ্ধের ময়দানে যাবা সমান সমান হওয়া লাগবে, ছোট বাচ্চাদেরকে নেওয়া হবে না। আমার আপনার নবী এই কথা বলার পরে মুআজ একদম ছোট, কিন্তু মুআওয়াজ তিনি একটু বড়। মুআজ লাইন থেকে তিনি চিহ্ন হয়ে দূরে সরে গেলেন, কিন্তু বড় ভাই মুআওয়াজ তিনি পায়ের আঙ্গুলের উপরে বোট দিয়া মোড়াটা উপরে উঠাইয়া সাহাবীদের সমান হয়ে গেছে, খাতায় নাম উঠে গেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতা আমার নবীকে, চিন্তা করেন। হযরত মুআজ নবীজির চারপাশে ঘুরতেছেন, ডাক দিয়ে বলতেছেন, মুআজ তুমি কিছু বলো না নাকি? বলে, গো নবী আপনি আমার ভাইকে যুদ্ধের ময়দানে পাঠাইবেন। আমি ছোট হলে কি হবে, আমার ভাইয়ের চাইতে আমার দেহের মধ্যে শক্তি বেশি। আমার নবী তখন দেখে বলতেছেন, কেমনে বুঝবো? আপনি আমার ভাইয়ের আপনি কুস্তি লাগায়া দেখেন কার দেহের মধ্যে শক্তি বেশি। সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি হাসতেছে, কারণ আমার নবীজিও মুস্কি হাসত। কথা কোন ঠিক নেই? হাদিস শরীফে আসছে, নবীজির কাছে একটু খেজুর হাদিয়ে আসছে। আসার পরে সাহাবী কেরাম খাইতেছে, তো নবীজি শর্ত দিয়েছে যে খেজুর খাইবা ঠিক, কিন্তু খেজুর খাইয়া খেজুরের বিচিগুলো নিজের সামনে রাখবা, সাবধান খেজুর কিন্তু তোমরা খেজুরের বিচি কিন্তু দূরে ফলাইবা না। তো সাহাবী কেরাম খাইতেছে, তো এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, কারণ নিজের কন্যার স্বামী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দারনী হযরত আলী তার স্বামী আছে, হযরত ফাতেমার স্বামী বসা। তো নবীজি বলতেছেন খেজুর খাও, তো সকলে খাইতেছে। তো আমার আপনার নবীজিও খাইতেছে। তো আমার নবীজি যে খেজুর খাইতেছে, খেজুরের বিচিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখতেছে। এক মুহূর্তে যখন খেজুর খাওয়া শেষ, নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা কে কতটুকু খাইছো সামনের দিকে তাকাও। এখন তারা দেখতেছেন সাহাবী কেরাম ধরেন একজনে 5টা করে খাইছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও তো 5টা খাইছে, কিন্তু খেজুরের বিচি 10টা দেখা যায়, ডাবল খেজুরের বিচি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু লজ্জা পায় গেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা এখানে একজন বিচি খাইছে, মনে হয় আমি একটু ফেটুক, শয়তানি করতেছে আর কি। কারণ যেমন অনেক একটু বেশি খায়, অনেকে কম খায়। কথা কম ঠিক নেই? যেমন ছোট্ট একটি কথা বলি, এরপরে আমি আবার হযরত মুআজ আর মুহাম্মদের কাছে যাব। ছোট্ট একটি কথা, এক বন্ধুর বাড়িতে বন্ধু গেছে। এখন বন্ধু রাস্তার মধ্যে চিকিৎসা করতে যাইব, বন্ধু উঠছে, তখন রুটি দিতেছে, গোস্ত দেয়। এখন রুটি আনলে গোস্ত আনতে যাইলে রুটি শেষ। এমন করে তরকারি দিয়া যায়, রুটি আনতে যায়, তরকারিও শেষ। মোটামুটি বহুত খাইছে। কদুস্ত তুমি কই যাইতেছ? কদুস্ত রুচি নাই, চিকিৎসা করতে যাইতেছি। কদুস্ত রুচি নাই তো এমন খাবার বাবা, তুই তো আইস অসুস্থ অবস্থায়, দুস্থ জীবন আমার বাড়িতে রুচি লই আইস না। মানে হলো যে অনেকে আছে পেটুক একটু বেশি খায়, খাওয়াটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। কথা কন না কেন? দেখবেন বড় লোক পানি ভাত খাওয়ান লাগে, আহা ময়দার রুটি সাথে কিছু নাই, এরপরে দেখবেন চা খাইলেও চিনি নাই, কিন্তু গরিব মানুষ পাত্র জমায় জায়গা। কথা বলেন না? যদি বলেন এই খাওয়াটাও এটা একটা বরকত। কথা বলুন ঠিক নেই? তো আমার আপনার নবীর রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা সামনের দিকে তাকাও, কে কতটুকু খাইছো? এমনি সাহাবী কেরাম দেখতেছেন তারা একটু কম খাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে একটু বেশি খেজুরের বেশি। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা আলী একটু বেশি খাইছে, একটু পেটক বেশি, একটু লজ্জা পাওয়া গেছে, কিন্তু তিনি তো নিজের কন্যার স্বামী হযরত আলী। তখন ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা গো এখানে আমাদের চাইতে সবার চাইতে আরেকজন পেটক বেশি আছে। দেখে বলতেছে, ও সাহাবীরা আমি তো খেজুর খাইছি, খেজুরের বিচি তো খায় না। এখানে এমন একজন আছে খেজুরও খাইছে, বিচিও খাইছে। আনন্দ করতেন মাঝে মাঝে।
আমার আপনার নবীও মুস্কি আসছেন। তো মাআজ ডাক দিয়ে বলতেছে, নবী এই যে আমার বায়াত চাইতে আমার দেহের মধ্যে শক্তি বেশি, নবী বলেন কেমনে বুঝবো? ডাক দিয়ে বলতেছেন, আপনি আমার বায়ের সাথে যুদ্ধ না গায়া দেন। এমনি আমার রাসূল মুআজ আর মুআওয়াজ একসাথে করলেন। দেখেন সাহাবী ছোট বাচ্চারা আমার নবী কি ভালোবাসতেন। এমনি মুআজ আর মুআওয়াজ কুস্তি লাগবেন, নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন। এমনি মুআজ বড় ভাইকে ঠান্ডা আনার জন্য তার মুখের মধ্যে ইশারা দিলেন, দেখে বলেন বাইরে তোমার সাথে আমি বড় হয়েছি, আমি শুনেছি আবু জাহেল নাকি সারাটা জীবন আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীর এমন কষ্ট দিছে। উটের নারী বুড়ি আমার নবী যখন সেজদা দিতেন, উটের নারী বুড়ি নিয়ে আবু জাহেল নবীদের উপরে দিয়ে দিতেন, আমার নবী নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এমন সময় খাদিজাতুল কুবরা সদ্দুরে সহায়া দিতেন, এমন কষ্ট দিতেন। এমনি মুআজ দেখে বলেন, ওগো ভাই আমি শুনেছি আবু জাহেল নাকি সেনাপতি হয়ে আগমন করতেছে বদরের যুদ্ধে, আমাকে তুমি একা একা রাইখা যাও না, আমারও নিয়ে যাও। ডাক দিয়ে বলতেছে, তোমার নাম তো যুদ্ধের ময়দানে কথার মধ্যে উঠে গেছে, আমাকে তুমি যদি একটু চান্স দাও তোমার বুকের উপরে বসতে পারি, তুমি আমার নিচে পড়ে যাও, তোমার নামটা তো খাতা পড়বে না। সুবহানাল্লাহ। মুআজ আর মুআওয়াজ আমার দুইজন যুদ্ধ লেগে গেলেন, আমার নবী তাকায়া দেখতেছেন, মুস্কি আসতেছে। এমনি মুআজ আর মুআওয়াজ করতে লাগছে, বড় ভাই নিচে পড়ছে, উপরে উঠছেন না, বসতে ডেকে বলেন, সাহাবীরা রে যাও যাও, দুজনকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিলাম। যুদ্ধের ময়দানে যাইতেছে, আমার নবী তখন ডেকে বলেন, রে মুআজ আর মুআওয়াজ তোমরা বাহানা করে যুদ্ধের ময়দানে আসতেছ, কারণ কি? এমনি মুআজ আর মুআওয়াজ কাঁদতেছে, আর ডেকে বলেন, নবী গো যেদিন আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় প্রবেশ করতেছিলেন, আমরা সমস্ত মদিনার ছোট বাচ্চারা, তোমরা কি শুরু করছো বাবারা, একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট বাচ্চারাও নিয়ামত, কথা কয় না? ছোট তো আমরাও ছিলাম, দুষ্টামি করছি, কথা বলেন ঠিক না? মায়েরা কথা কেউ না, হ্যাঁ যুবকরা খুব ভদ্র মাশাআল্লাহ, বাচ্চারা তো বলতেছিলাম নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবী তোমরা শোনো, বাহানা করে যুদ্ধের ময়দানে কেন আসলাম? এমনি মুআজ আর মুআওয়াজ ডেকে বলেন, নবী গো আপনারা কষ্ট হইতেছে? চাচা অনেকের কষ্ট হইতে পারে, আর 10 মিনিট বয়ান হবে, এরপরে 2-3টা আমল দিব, এরপরে দোয়া হয়ে যাবে, ঠিক আছে না? বেশি লম্বা হবে না, একটু বসুন। যদি আপনারা কেউ জানগা তা আমার কষ্ট লাগবে, এত কষ্ট করে এতক্ষণ বয়ান করছি, জানগা লাস্ট দিক দা আমি কষ্ট পাবো, যাইবেন না তো ইনশাআল্লাহ? দোয়া করি আল্লাহ আমার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিন, তাদের ছেলে বিদেশ থাকে দেশে থাকে প্রত্যেকে রিজিকের মধ্যে বরকত দিন, কোন আমিন। আমার নবী তখন ডাক দিয়ে বলতেছে, তোমরা বাহানা করে কেন যাইতেছ? মুআজ আর মুআওয়াজ তিনি ডাক দিয়ে বলতেছেন, নবী গো যেদিন আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় ঢুকতেছিলেন, আমি সমস্ত মদিনার বাচ্চাদেরকে নিয়ে পাহাড়ের চিপা চাপা থেকে ফুলায় না মদিনার গির মধ্যে দিয়েছিলাম, আপনি যেন এই গির দিয়া ঢুকেন গো নবী। মুআজ আর মুআওয়াজ তখন ডাক দিয়ে বলে, নবী মার মুখ থেকে শুনেছি আবু জাহেল নাকি জীবনে অনেক কষ্ট আপনারে দিয়েছে, এমনকি আপনাকে নাকি জন্মভূমি থেকে বিদায় করে দিয়েছে, আজকে নাকি বদরের যুদ্ধের ময়দানে আবু জাহেল আসতেছে, মার কাছ থেকে ওয়াদা নিয়ে আসলাম, হয়তো গাজী নয়তো শহীদ না হইয়া যুদ্ধের ময়দান থেকে যাব না। মুআজ আর মুআওয়াজ যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধটা যখন শুরু হয়ে গেল, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখি আমার ডাইনে একটা ছোট বাচ্চা, বামে একটা ছোট বাচ্চা, আহারে
আমি তখন চিন্তায় পড়ে গেলাম, কারণ খেলার মাঠে দেখবেন পাশে যদি তার উপযুক্ত ম্যান না থাকে তাইলে একটু পেরেশান বুক করে, আমি গোলটা কেমনে দিব। মাআজার মুআম্মাদ ছোট মানুষ আব্দুর রহমান ইবনে আউফ তিনি ডাক দিয়ে বলতেছেন, আমি তাকায় দেখলাম ছোট বাচ্চারা, আমি একটু অসহায়ত্ব প্রকাশ করতেছি, আমাকে যদি কেউ আক্রমণ করে, আমার পাশে ছোট বাচ্চা। এমনি মাআজার মুআম্মাদ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ তাকায় দেখি ছোট একটা বাচ্চা আমার জিগায়, ওগো চাচা আবু জাহেল কোনটা? সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি করবা? শুনেছি আমার নবীজিকে নাকি আবু জাহেল সারা জীবন জ্বালাইছে। ডাক দিয়ে বলতেছেন, আবার তাকায়া দেখি আরেকটা বাচ্চা আবার আয়েশা জিগায়। এমনি বাবাজিরা লক্ষ্য করুন, কি একটা করুণ কথা। এক মুহূর্তে মাআজ আর মুআওয়াজ সৈনা, এবার মুআওয়াজ তিনি পাখির মতো উড়া মেরে আবু জাহেলকে দেখায়া দিলেন, হাতের মধ্যে তরবার নিয়ে জোরে একটা আঘাত করলেন। আবু জাহেলকে যখন আঘাত বসায় দিলেন, আবু জাহেলের ছেলের নাম হচ্ছে ইকরামা, তিনি তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই। সাহাবীর হাতের মধ্যে, ডান হাতের মধ্যে একটা আঘাত বসায় দিলেন। মুহাম্মাদের হাতটা কাইটা, হাড্ডি কাইটা চামড়ার সাথে ঝুলে আছে। বাম হাত দিয়া যুদ্ধ করেন, তারপর আবু জাহেল ছাড়বে না। এক মুহূর্তে বাম হাত দিয়া যুদ্ধ করতেছেন, মুআজ আর মুহাম্মদ দুজনে মিলে আবু জাহেলকে আহত করলেন। আবু জাহেলকে ছুনিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে। এবার মুআজ আর মুহাম্মদ দুজন আয়েশা বলেন, নবী গো আমি মারছি। মুহাম্মদ বলে আমি মারছি। আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, এরে জিবরাইল তুমি যাও গিয়ে বলবা আমি আল্লাহর ফয়সালা না দেওয়া পর্যন্ত যেন বলে না তুমি মারছো। কারণ যদি বলে শুধু মুহাম্মদ তুমি মারছো তাইলে মাআজ কষ্ট পাইব, কথা বল না। আর যদি বলে মুহাম্মদ তুমি মারছো, মাআজ কষ্ট পাইবে। আর মাআজ তুমি মারছো, মুহাম্মদ কষ্ট পাবে। আমার আল্লাহ দেখে বলেন, আরে যাও যাও আমার বন্ধুর কানে গিয়ে বলো, আমার বন্ধু যেন বলে তোমরা মিলে আবু জাহেলকে শেষ করে যাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা মিলে আবু জাহেলকে তোমরা যুদ্ধের ময়দানে শেষ করে যাও। তার মানে ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে। কাফেররা বলেন নবীজির নাম থাকবে না। আল্লাহ বলেন যারা বলে আপনাকে নির্বংশ তারাই নির্বংশ। আর আমার আপনার নবীর নাম পৃথিবীতে আছে, এখনো থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ যতদিন দুনিয়াতে আছে। কথা কান না কান। ঠিক যুগে যুগে শেষ অধিবেশন, যুগে যুগে নাস্তিকেরাও বলেছে আলেমদের নাম থাকবে না। তারা বলেছে আলেমরা কি জানে, আমরা বলতেছে আলেমরা অনেক কিছু জানে। দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামা টাকা আবার ধরে সাধুরবান শিক্ষিত। কথা বলবো কিনা? জোরে আওয়াজ দেওয়ান লাগবো, হাত তোলেন। নারায়ে তাকবীর। যুবক ভাইদের আগমন, সব যুবক ভাই এখানে আলহামদুলিল্লাহ। দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামা টাকা আবার ধরে সাধুরবান শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলুন ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করছে তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি হইয়াছে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আপনারা কোন? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো চোখটা মিলিয়া, ছাত্ররা সব বয়না কিয়া বর্তমানে আছে এখন ফ্রেম লইয়া। আগের মতো লেবার আছে এখন। আগে দেখতাম আমাগর ভাইয়েরা, আমাগর স্কুলে পড়তাম, মানে আমার জীবনে মনে আছে একবার পড়তে পড়তে ভাইয়ের বইয়ে মানে ভয় যে ভিতরে
বই তো উডুম দূরের কথা, বইয়া জায়গা দিয়ে প্রস্তাব করুন লাগছে। এমন কি লেখাপড়া আছে কোন? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো চট্টে মিলিয়া, ছাত্ররা সব বই রাখিয়া আছে এখন প্রেম লইয়া, অস্ত্র এখন সঙ্গের সাথী হইতেছে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করে আমরা যেন পবিত্র মানুষ হয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করুন। যদি বলেন আমিন। ছোট্ট একটা আমল দিব, নিবেন? আজকে বাড়িতে গিয়া সবাই গিয়া স্ত্রীকে সালাম দিবেন। অনেকে আছে দেখবেন 30 বছর এসে বিয়া করছে, ওই সাপ বউরে সালাম দেন নাকি? হুজুর শরম লাগে, পাশের বাড়ির বাবিরে সালাম দিলে বড় মজা লাগে। ঠিক কিনা বলো? সালাম দিবেন তো ইনশাল্লাহ। সুন্নতের ভিতরে শান্তি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? যেমন বর্তমান সমাজে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, এমন একটা অবস্থা হয়েছে, স্বামী শোনে না স্ত্রীর কথা, স্ত্রী শোনে না স্বামীর কথা। মা বোনদের জন্য একটু ওয়াজ করার দরকার না? শীত আইছে, পুরুষের জন্য গরম পানি দরকার ঘন ঘন। কতক্ষণ অনেকের স্ত্রী আছে দেখবেন স্বামীর গুরুত্ব দেয় না। অনেক স্বামী আছে দেখবেন অল্প বয়সে মাথার রসুন পায়কা যায়। মনে মনে করি তার বাড়ি বলতেছিলাম, ভাইরা আমার, অনেকের স্ত্রী আছে মা বোনদেরকে একটু নসিহত করে, আগে মা বোনদেরকে একটা আমরা করে একটা সুসংবাদ দিয়া নয়, এরপরে মা বোনদেরকে বোঝাবো। যেমন আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাকের পক্ষ থেকে মুমিনদেরকে একটা উপহার দেওয়া হবে, জান্নাত। এমন একটা জান্নাত দিবে যেই জান্নাতের ভিতরে ইমানদার বান্দা বান্দিরা যা চাবে গো আল্লাহ তাই দিবে। পুরুষ যারা আছে ওদেরকে আল্লাহ পাক হাত পা টিবান লাগা খাবারটা মারিনি করত 70 জন হুট দিব। সুবহানাল্লাহ। তো আসতে কেন কয়জন হুট দিব? এখন মুরব্বীরা কবে হুজুর আমরা বড় হয়েছি গা। না না, মুরব্বীরা আমার জান্নাতে যাইতো না। জান্নাত দিব, জান্নাত তো মুরব্বীরা যাবে না, আল্লাহ দিবে না। বহু মুশকিল। হুজুর কি কইলেন? তার মানে মহান আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করাইবেন যুবক, আল্লাহ মুরব্বী কিছু বলবেন, তার মানে আল্লাহ পাক যখন জান্নাতে প্রবেশ করাবে, আল্লাহ পাক 60 বছরের বুড়াকে বুড়া রাখবে না, 33 বছরের জওয়ানি দিয়ে আল্লাহ জান্নাতে দিবে। কেমন সুবহানাল্লাহ? কারণ বাঙালির লাভ না দেখলে সুবহানাল্লাহ কয় না। কতক্ষণ ঠিক এই অবস্থা, এদিকে লাভ আছে, এদিকে সুবহানাল্লাহ আছে। তার মানে 70 জন ভোট দিব। দেন গিয়ে মহিলারা একটা বেজার হইছে, আহা আমগর কি দিব? কতক্ষণ ঠিক না? 70 জন ভোট দিলে আমগর বিল নাই। হাদিস শরীফের ভিতরে আসছে, একটু কেয়ার করুন, যেহেতু কথাটা মনে আসছে বলি। কেমন ভোট দিবে? দুনিয়ার স্ত্রীর তো রক্তের টাঙ্কি আছে, এমনকি বিভিন্ন স্থানের দুর্গন্ধ আছে, গামের গন্ধ আছে। কথা কন দেখবেন একটু বেশি করে হাসলে আর হাসিস না, ভালো লাগে না। এমন স্বামী আছে না নাই? দেখবেন বোর কথা ভালো লাগে না, রং নাম্বারে ফোন আইলে হা হ্যালো তুমি কেমন আছো বলতে, আমেরিকা বার্সেলিলে আমরা শেষ। কথা বলুন ঠিক নেই? এই যে বউরে গুরুত্ব দেয় না। দেখবেন মন যে আপনি কেমন আছেন, সমকামনাই মন দেওয়া আছে না নাই? সাবধান, মা বোনদেরকে মহব্বত করবেন। মা বোনেরা রাগ করেন না, আপনার পক্ষে আইতেছি ইনশাআল্লাহ। তার মানে বলতেছিলাম, মা বোনেরা বলবে আমার ঘরে কি দিবে? আল্লাহ পাক 70 জন ভোট দিবে। কেমন ভোট দিবেন? বর্তমানে তো অনেক স্ত্রী অন্যরকম, আল্লাহ পাক এমন ভোট দিবেন। আমার নবীজি বলেন, কোন ভোট যদি আসমান ছিদ্র করে খাই আঙ্গুলটা একটু ছিদ্র করে দুনিয়ার জমিনে প্রকাশ করত, এই ঘুরের আলোর কাছে সূর্যটা পর্যন্ত নিভে যেত। সারা কতদিন লাইট লাগাইছেন দেখেন তো, ফর্সা আছে, অথচ দিনের বেলা আল্লাহ কি সিস্টেম! সুবহানাল্লাহ।
এমন হুর আল্লাহ দিব। এখন মা বোনেরা বলবেন হুজুর আমার করে কি দিব? মা বোনদেরকে বলবো যারা স্বামীর কথা শুনে, অনেকে আছে দেখবেন স্বামীর তৈয়া পিসাবের ভাও দিবে, কথা কয় না, দেখবেন তারা যাতে মাথা রইল তাহলে ঠিক আছে। যেমন এক লোকে কলা বিক্রি করে, কলা আপনারা কি কোন কলা বিক্রি করে, তো এখন 2 সাইলে কলা দিব, এখন হে 4টা একালি গনে, 3টাও একালি গনে। এখন যে বেটা কিনতেছে বেটা কয় তুই 3টা গনস কেন? গনতেছে আমার মাথায় একটু সমস্যা আছে। তোর মাথায় সমস্যা আছে, তুই মাঝে মাঝে 5টা গন তারস। ভাই আমার মাথায় এই সমস্যা হয়েছে না, 5টা দেব ঘা। তার মানে হে যাতে মাথা রইল তালে। আমাদের সমাজে কিছু মহিলা আছে স্বামীর খেদমত নাই, পিসাবের জন্য ফুয়া পিঠা বানায়, কথা কয় না। পিসাবের জন্য দেখবেন সরিষার তেল, বিভিন্ন রকমের নারকেলের পিঠা লইয়া 3 দিনের জন্য বাড়ির যাই বেড়াইতো, কথা কয় না। আবার দেখবেন জড়া জুটি বেডা বিড়ি একসাথে জাহান্নামের অন্ধকার জিকির করে বয়া, আপনাকে লাগে আছে ভাই? যায় না, শিখা যান, যেহেতু আজকে আই বুঝছি আর তো জীবনে নাও আইতে পারি, কথা কয় না। আজকে মাইকটা বড় ভালো। ভাইয়ের নাম কি? জামাল। আগামী 31 তারিখে আমি আসতেছি, কোথায় জানি এদিকে মুখ দিয়া, এ মাইকটাই নিবেন, নইলে কিন্তু সমস্যা। 16 জানুয়ারি। এই যে ওদের নাম কি না, ও আমগো এই সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ। কোন আপনারা আলেমদেরকে যে সম্মান দিবেন, আলেমদেরকে সম্মান দেওয়া দরকার ভাই, ঠিক না? যার পিছনে আমরা নামাজ পড়ে একটা জান্নাতের মালিক হইতেছি, তাকে ইজ্জত দেওয়া দরকার। আমরা বুঝি না, দেখে না। আমি যে মসজিদে থাকি একটু বলি, এই মসজিদের মধ্যে মনে করেন অনেক টাকা হাদিয়া দেয়, কথার কথা বলতেছি। একদিন আমি বললাম আমার গরম লাগে, মুসল্লি করে বললাম গরমের সময় কি গরম গেছে এবছর, তাই না? প্রচুর গরম গেছে। আমার মুসল্লিরা আমারে এসি পর্যন্ত আমার রুমে লাগাই দিছে, আমার রুমের মধ্যে। তার মানে তারা বুঝে আলেমুল আমাদের ইজ্জত। আমরা গ্রামের মানুষ তো অনেকে বুঝি না, সবাই বুঝবো ইনশাল্লাহ, ঠিক না? আলেমুল আমাদের পিছনে আমরা নামাজ পড়ি। এই যে আপনাদের ইমাম সাহেব 16 তারিখে প্রোগ্রাম দিছে, তো এই মাইকটা খুব ভালো লাগছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। কোন ইনশাআল্লাহ এই মাইকের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন ভাই ব্যবসার মধ্যে বরকত দান করুন, জোরে বলুন আমিন। কি জানি বলতেছিলাম, হ্যাঁ? তার মানে আজকে বলি শুনুন, অনেক পীর আছে একসাথে জিকির করে, এটা কি ভালো? দেখবেন স্বামী সুখের মধ্যে ঘুমায় থাকে, পিসাবের অন্য জায়গায় জিকির করে, বোঝা যায় বিডি বেটারা বিয়া করে আনছে, কথা কয় না। জামাই জামাই নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না। পিসাবের লাগে জিকির করা জায়েজ নাই, জায়েজ আছে? এটা তো মূর্খ মানুষেরাও জানে, একবারে অন্ধ যারা কানে শুনে হেরাও জানে এটা যে না জায়েজ, কথা কন ভাই। যেমন ছোট্ট একটি গল্প বলে শিখিয়ে দিই, যুবকরা আগামীকাল থেকে কাঁচা বাসের জিংড়া আছে না, রেডি করে রাখবেন। যদি দেখেন কোন বাড়িতে হুকুর হুকুর জিগির হইতে লাডি একখান রেডি কইরা যদি আপনারা যাইবেন যে এই বাইরে দরজা খুল, কি করস? জিকির করতেছি। এটা সবের কাজ না গুনার কাজ, যখন সবের কাজ ইমাম সাহেবের লয়ে যাবেন, যদি শুনে আলহামদুলিল্লাহ, যদি না মানে কাঁচা বাসের জিংড়া চালু করবে, সব হইব। সুবহানাল্লাহ। কর এটা একটা ছোট্ট জিহাদ, কারণ বর্তমানে বন্যায় বাড়িছে। যেমন কেমনে বন্যায় বাড়িছে একটু খেয়াল করুন, আমি বুঝাই। যেমন এক লোকে এক শিয়াল রাস্তার মধ্যে পায়খানা করছে, কথাটা বুঝছেন? তো এক লোকে সোনা বন্ধুর গান কইয়া কইয়া যাইতেছে, গিয়া বসছে, কি দুর্গন্ধ হয়। তখন দেখতেছেন, কথাটা বুঝছেন? আমি নিজে প্রমাণ দিব আজকে যে আমি নিজে খানে শুই নাছি, নিজে দিকে আসছি, তার মানে নিজে ইতিহাসটা শুই নাইছি। এই এলাকাত মাহফিলে গিয়া কুত্তা কবর দিয়া মাজার বানাইছে। আমি এটা কারো কাছ থেকে আমি দেখছি না, বইও পড়ছি না, কারো কাছ থেকে ঘটনা শুনছি না, আমি সশরীর যে কুত্তার মাজার করছে এর মুক্তি শুনছি, কথা কি বুঝছেন? বর্তমানে এমন একটা বাড়িছে, যাক শেয়ারের কথা কইতাম না, এটাই কই। মাহফিলে গেলাম, হুজুর আমাদের একটা কুত্তা আছেন, কুত্তারা মরছে, কবর দিছে, কবর দিয়ে মাজার দিছে, কুত্তা সার মাজার খিচুড়ি ভাগ করে হুজুর মানুষ যে আসে, তখন মুরব্বিরা কইলো যে ভাই সাহেব যে দেখ যে আকাম গড়াইছ, মরে গেলে কিন্তু জাহান্নামের জ্বলতে দিব, হুজুর সব বাদ দিয়া এখন তবলিগ কাছে ভালো হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলে। তো অনেকে আছে স্বামী স্ত্রী একসাথে
স্বামীর খেদমত নাই, পিসাবের পাউ টিপে যুবকদেরকে একটা জিনিস শিক্ষা দিয়ে যায়। 1 মিনিটে কথাটা বলে এরপরে আমি আপনাদের বয়ান শেষ করব। কয়েক মিনিট কষ্ট হবে। যেমন এক চেয়ারম্যানের মাইয়ের বিয়া, সবার আগে দাওয়াত পায় কুকুরের গোষ্ঠী। কুকুর, সমস্ত কুকুর মিটিং করতেছে, কি রে বিয়াটা কখন? আগামী সপ্তাহ। গরু কেমন? মোটা তাজা। কথা আগামী সপ্তাহে একটা মিটিং দিব। আচ্ছা। সমস্ত কুকুর আসছে। তখন লিডার কুকুর যেটা বলতেছে, কি রে ফাঁকশাক কতটুকু হয়েছে যা দেখা। তখন একটা গেছে, গিয়া দেখে কি এর ফাঁকশাক হইতো, বলে মাত্র গুস্ত দইতেছে। দোয়া যখন যেদিক দিয়ে দয়, চর্বির টুকরা, রক্তের টুকরা কিছু যায়, এদিক দিয়ে কুকুরে গিয়া জিরবা তো লম্বা। কারণ সমস্ত প্রাণীর চাইতে কুকুরের লোভ বেশি। কথা বল না? দেখবেন সারা জীবন ফালছেন, 5 টাকা রোলে দিয়েছেন, আপনার বাড়ি বললে গেছে গা। যাক সংক্ষেপ বলতেছি, এক মুহূর্তে কুকুরে গিয়া ছাটায়া গিয়া ওই দিক দিয়া পানির দিয়ে যে রক্ত টুকরা যাইতেছে, চর্বির টুকরা খাইতেছে। বাবুর সিট মিরা যেমন খারাপ হয়েছে, লম্বা চামচ নিয়ে আমার কাছে লম্বা চামচ বইয়া পাশা বরাবর এমন এক বাড়ি কে কে করতে করতে গেছে। এমনি জিগা হাতে জিগা, তুই কেমন খাইছ? যাওয়ার লগ লগ হই, যাওয়ার লগ লগ। আর একটা বস আমি যাই, যা যাইলে বুঝবে। তারপরে জিরেতে বিজ্ঞানরা জিজ্ঞেস করে, এতে মনে করে আমি তো জাহান্নামী, কিছু বিজ্ঞান লয়ে যাই। কথা কন না? গেছে, গিয়া দেখে কি এর ফাঁকশাক হইতে হবে, বলে মাত্র গরম পানি করতেছে। বাবরসি তো আগে তুমি নিজে দেখছো, বাবরসি করলো কি গরম পানি হলে নিজে দিল্লা চিল্লা মিল্লে গেছে, চিল্লা গেছে। জিগে তুই কেমন খাইছ? গরম গরম। কেমন গেছে? গরম গরম গিলে গেছে। কত বড় কবিস। তখন জিরা কইছিন যে যাওয়ার লগ লগ এটা যাক তোরে খাওয়াইছি। এখন লিডার কুকুরের লোভ বেশি, আমার যাওয়ার সময় আর যাইস না। এখন লিডার কুকুর যাইতেছে, তখন যেটা ফাঁসাই গাইছে আর গরম পানি ছিল্লা বেলে, যাও যাইলে টেলা বুঝবা, যে তাই যাইলে টেলা বুঝবা। এখন গেছে, গিয়া দেখতেছে কি এর ফাঁকশাক মাত্র হইছে। বিয়ার অনুষ্ঠানের নিয়ম হইলো, দেখবেন পুরান ঘরের মধ্যে ডেক ডিস্কি লাগে, বাবুর্চি দেয়, শাহিদার রাখা হয়। এবার যখন এই ঘরে গিয়া লিডার কুকুর ঢুকছে, বাবুর্চি গেছে, হাত পা ধুইতো, ডেক ডিস্কের আওয়াজ শোনা যায়। বুইরাইয়া দেখে কি অবস্থা, কি রে তোরা কে কে আছো, লাডি লইয়া আয়। এমন বাড়ির মেয়ে বাবুইটা আইছে, বেড়া ভেঙে ফেলাইছে। এখন জিগা বস আপনারে কেমন খাওয়াইছে? হ্যাঁ রে ওদেরকে তো খাওয়াই আসছে, আমারও তো আই ঠিক না, আমারও তো এমন খাওয়ান খাওয়াইছে, দরজা লাগায় খাওয়াইছে। তো আজকে যারা মা মন্দির কিনে জিকির করে, ওদেরকে দরজা লাগায় পিঠা দেওয়ার দরকার। কথা বলুন ঠিক কি? সংক্ষেপ কথা, মা বোনদেরকে একটু নসিহত করে দিলে, মা বোনেরা বলবে আমাদেরকে কি দিবে? মা বোনেরা গো স্বামীর খেদমত করবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, কোন স্বামী যদি মারা যায় অথবা স্ত্রী মারা যায়, আর যদি বলেন আল্লাহ আমার স্ত্রী আমাকে শান্তি দিত না, আসলে সত্যি বাংলাদেশে এমন একটা অবস্থা চলতেছে, অনেক স্বামীরা স্ত্রীর কাছে নির্যাতিত, খালি পেরেশানি দেয়, অমুক তমুক এই সেই। তার মানে হেতেরে দৈন্যে দিলেও শান্তি তো না। কথা বল না? মা বন্ধুকে ডেকে বলবো, মা বোনেরা সাবধান সাবধান। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো তুমি আমার কাছে কি চাও বলো। সুবহানাল্লাহ, এমন কথা। আমাদের বাংলাদেশের মহিলা হইলো পেলে আমার একখানি খেত লিখে দাও, কইল না? অথবা টাকা বিষয় কোন একটা ব্যাংকে অ্যাকাউন্ট দাও। মা বোনদেরকে ডেকে বলবো, মা বলে রাখো স্বামীকে যত্ন করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন। স্বামীর মাথাটা মাঝে দিবেন, পায়ের মধ্যে হাত, পায়ের মধ্যে তেল মেখে দিবেন। প্রতিদিন যখন খাবার খাবে কুসুম গরম পানি পান করাবেন, এমন শীতের ঠান্ডা উজুর পানি কনে দিবেন। সব আছে না নাই? আম্মা জানাইছে রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আমার নবী দেখে বলেন, আয়েশা তুমি আমার কাছে কি চাও বলো। তখন নবী
আপনার কাছে আর কি চামো গো নবী, আপনি আমার স্বামী, এটাই তো আমার বড় পাওনা। আমার আপনার নবী ডেকে বলেন, না না তুমি কি চাও বলো। এমনি ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী আপনি বলেছেন যেহেতু আপনার কাছে কি চাই, এমনি আমার নবীকে তখন ডেকে বলেন, ওগো নবী আপনার স্ত্রী আমি, আপনি আমার জন্য দোয়া করুন, মহান আল্লাহ যেন আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। কি চাইছে? স্বামীর কাছে দোয়া চাইছে। আর আমাদের সমাজে অনেক স্ত্রীরা দেখবেন কি তোমার ঘরে আইছি জীবনে কিছু পাইছি না, কথা কেন, অথচ সারাটা জীবন আমনে করতে করতে তারে দিতে দিতে বড় হয়ে গেছেন, কথা কয় না। মা বোনেরা এগুলা করবেন না, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন। এখন বিষয়টা হলো মহিলারা বলেন হুজুর খেলে আম করে কয়, আমগো বাংলাদেশের পুরুষরাও একটু বেজাল আছে, কথা কয় না। দেখবেন পাশে রাস্তা দিয়া যায়, স্ত্রী দেখবেন কষ্ট করে কত কিছু করে, তেল মালিশ কিনে দেয় না, মিরিল কিনে দেয় না, ক্রিম কিনে দেয় না, পাউডার কিনে দেয় না, আছে না নাই? খালি নিজে খালি স্টাইল করে, বানু কানু কাপড় পরে, আছে না নাই? রাস্তা দিয়া যায়, তখন সুন্দর এক মহিলা দিকে হারিয়ে আমার ঘরেরটা তো এমন না, এটা তো আপনার দোষ। আপনি রাস্তার মধ্যে সুন্দর শাড়ি একটা দেখছেন, দেখতে ভালো লাগছে আপনার, পরের আল্লাহর রাসূল বলেছেন কোন মহিলা দেখা যদি তোমার অন্তরে কাহিস জাগে, তোমার স্ত্রী ঘরে আছে, তার সাথে ভালোবাসাটা মিটমাট করো। সুবহানাল্লাহ।